হ্যালো এভরিওয়ান, আজ আবারও তোমাদের সঙ্গে চলে এসেছি টক ঝাল মিষ্টি একটা দারুণ রেসিপি নিয়ে, যেটা খেতে যেমন সুন্দর দুর্দান্ত স্বাদ। তোমরা কিন্তু একবার মুখে দিলেই কিন্তু কি বলবো, জিভ জুড়িয়ে যাবে, মানে মন প্রাণ দুটোই বেশ ঠান্ডা হবে। দারুণ স্বাদের এই রেসিপিটা কিভাবে করেছি, কি কি প্রসেসে করেছি, সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরির জন্য এই যে আমলকি নিয়েছি। বাজারে এখন প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে, তো আমলকি দিয়ে এইরকম একটা স্বাদের যদি রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো, যেটা কিন্তু চোখ বন্ধ করে 1 বছর রেখে দিতে পারবে, মানে 1 বছর যখনই খেতে ইচ্ছা করবে বার করে একটু করে খেতে পারো। দেখেছো কতটা সুন্দর হয়েছে? জাস্ট একটা কাঁচের কন্টেনারের মধ্যে সংরক্ষণ করো, দেখবে পুরোপুরি রয়ে যাবে 1 বছর, কোনো রকম প্রবলেম হবে না। দেন চলো আসল বিষয়ে যাই। এটা তৈরি করতে কি কি লাগছে সেটাই দেখিয়ে দিই। আমি নিয়েছি 1 কেজি আমলকি। এখন বাজারে এখনও আমলকি পাওয়া যাচ্ছে, চাইলে কিন্তু তোমরা চটজলদি আমলকি দিয়ে এরকম একটা রেসিপি ট্রাই করতে পারো, যেটা কিন্তু সত্যি খেতে দারুণ। সত্যিই বলছি বন্ধুরা, তোমরা একবার হলেও অন্তত জীবনে এটা ট্রাই করবে। তার জন্য কিছুই না, আমলকি নিতে হবে। আমলকিগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, কারণ এখনকার যে কোনো ভেজিটেবলস বলো, ফ্রুটস বলো, গায়ে প্রচুর পরিমাণে কেমিক্যাল বলো, নোংরা থাকে। তো তার জন্য খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। নিয়ে যে কোনো একটা স্টিম প্লেট নেবে, তার মধ্যে এইভাবে সাজিয়ে দেবে। আমি এখানে হোল্ড করা ডিশগুলো নিয়েছি। তোমরা চাইলে যে কোনো প্রসেসে জাস্ট একটু ভাপ দিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবে। দেওয়ার পর একটা বড় জায়গায় যে কোনো কিছুতে একটু জল দিয়ে দেবে। জল দিয়ে তার উপরে এটাকে সাজিয়ে বসিয়ে দিতে হবে। এই যে দেখো জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট, প্রায় 10 মিনিট রেখে দিতে হবে। দেওয়ার পর দেখবে কতটা সফট হয়ে গেছে। খালি মাঝে একবার কিন্তু এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, নইলে কিন্তু প্রত্যেকটা অংশ খুব ভালো করে ভেপার হবে না। তার জন্য দেখো কতটা সুন্দর কালারটাও দেখবে অনেকটা ট্রান্সফার হয়ে গেছে। দিন চলো এবার কিভাবে এর ভিতর থেকে বীজটা আলাদা করতে হয় সেটা দেখিয়ে দিই। জাস্ট হালকা হাতে প্রেস করে এইভাবে ছাড়াবে, দেখবে পিস পিস হয়ে যাচ্ছে, কোনো রকম ঝামেলা করতে হচ্ছে না। আর মাঝের যে বীজটা দেখো, এই যে দেখো দেখতে পদ্ম ফুল হয়ে গেছে না? তো বীজটা এইভাবে উঠিয়ে নাও, নিয়ে ফেলে দাও, মানে ওটা আমাদের প্রয়োজন নেই। জাস্ট এই পিসগুলো আমরা নিয়ে কাজটা করব। দেখেছো কতটা সুন্দরভাবে ছেড়ে গেল? এইভাবে প্রত্যেকটা আমি ছাড়িয়ে নেব। চলো সবটা ছাড়িয়ে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি। এই যে দেখো কতটা হয়ে গেছে, দেখেছো? খুব সহজ প্রসেস, জাস্ট হালকা হাতে একটু প্রেস দেবে মাঝখানটায়, প্রেস করলেই কিন্তু এইভাবে ছেড়ে যাবে। দেখেছো কতটা সুন্দর হয়েছে? দেন চলো কী কী মশলা এর সঙ্গে আমি ব্যবহার করছি সেগুলো একটু দেখিয়ে দিই। দেখেছো মশলা কিন্তু অনেক রকমই আছে। ফার্স্ট বলে দিই, শুকনো লঙ্কা, কালো জিরে, মেথি, গোলমরিচ, সাহা জিরে, সাদা সর্ষে, ধনে আর মৌরি, সব রকম মশলাই নেওয়া হয়েছে। তো সবগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হিট করে নিচ্ছে এইভাবে, দেখো নেড়ে চেড়ে একটু প্রিহিট করে নিয়ে সুন্দর করে একটা ডাস্ট তৈরি করে নেব। আর কি কি লাগছে দেখো, লাগছে 1 বাটি চিনি। এই যে আমি 1 বাটি চিনি মানে এখানে প্রায় 1.5 কাপ চিনি ব্যবহার করছি। আর এই যে সমস্ত মশলাটা আমি ডাস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে সুন্দর করে, দেখো খুব সুন্দর একটা ডাস্ট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ, দেখেছো? দেন লাগছে আর একটু হচ্ছে হিং। এই যে দেখো হিঙের কোটোটা আগেই দেখিয়েছি। তো সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশনের রেসিপি। তো চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই। কড়াতে দিয়ে দিলাম তেল, সাদা তেল। তোমরা চাইলে রান্নার যে তেল ব্যবহার করো সেটাই দিয়ে দেবে। দেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা রসুন আর আদা কুচানো। রসুন আদা একটু কুঁচো করে এখানে ব্যবহার করবে, তাতে কিন্তু খেতে আরও ভালো লাগবে। মানে বেশ বলতে পারো হজমিকারকও বটে, মানে সুন্দরভাবে যে কোনো খাবার হজম করতে এটা সাহায্য করবে। খাওয়া দাওয়ার পরে একটুখানি মুখে দিলে কিন্তু দারুণ লাগবে। দেন একটু নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনের কুচিটা এই যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমলকিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। দেওয়ার পর খুব ভালো করে তেলের মধ্যে একটু এইভাবে নাড়াচাড়া করবে, যাতে আমলার যে একটু গন্ধ থাকে সেই গন্ধটা নষ্ট হয়ে যায়। তার জন্য দেখেছো কালারটাও দেখবে সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে। যখন দেখবে আমলার কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দেবো চিনি। যে চিনিটা আমি রেখেছিলাম, আমি এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। যদি প্রয়োজন হয় স্বাদ অনুযায়ী চিনিটা বাড়ানো বা কমানো যেতে পারে। দেখো দেওয়ার পর দেখো চিনিটা গলা গেছে আস্তে আস্তে, অনেকটাই লিকুইড চলে এসেছে চিনির থেকে। এরপর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলে দেখবে আস্তে আস্তে সুন্দর একটা এরকম কালার চলে আসবে। দেন যখন দেখবে চিনির লিকুইডটা অনেক অংশে কমে গেছে সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেবে সামান্য একটু ভিনিগার, কারণ এটাকে সংরক্ষণের জন্য ভিনিগারটা মাস্ট। দেন দিয়ে দেবো আগে থেকে যে ডাস্ট করে রেখেছিলাম মশলা, সেই মশলাটা। আর দিয়ে দিচ্ছি দেখো হিং সামান্য পরিমাণে।
মানে 1 চিমটি দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করব। দেখবে আস্তে আস্তে মশলাটার সঙ্গে বেশ মাখা মাখা একটা ব্যাপার আসবে, মানে মাখো মাখো ব্যাপারটা আসবে। সেই পর্যায়ে ওভেনটাকে বন্ধ করে দেবে। দেখো, দেখেছো কতটা সুন্দর কালার হয়ে গেছে? দেখো আগের থেকে কালারটা, দেন দেখবে আস্তে আস্তে কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে। আর এই যে দেখো কতটা সুন্দর হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করলে দেখবে একসময় সুন্দর হয়ে গেছে। দেন একটা কন্টেনারের মধ্যে দিয়ে অথবা বড় প্লেটের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঘন্টা 2-3 রোদ খাইয়ে নাও, নিলেই দেখবে দারুণ স্বাদের এই যে রেসিপিটা কিন্তু একদম রেডি। দেন একটা কাঁচের কন্টেনারের মধ্যে বা অথবা কাঁচের জারের মধ্যে এটাকে সংরক্ষণ করে রাখো। চোখ বন্ধ করে বন্ধুরা, 1 বছর কিন্তু থাকবে, কোনো রকম প্রবলেম হবে না। চাইলে তোমরা চটজলদি একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ। বাজারে প্রচুর পরিমাণে কিনা পাওয়া যায় এটা সেটা, বাট এইটা যদি খাওয়া দাওয়ার পর, ভাত খাওয়ার পর যদি একবার মুখে দাও দারুণ লাগবে। তো বন্ধুরা দেরি না করে ট্রাই, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো।